আসসালামু আলাইকুম। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ঘুঘু তুমি দেখো নাই কবুতরের ফান। কেন এই কথাটা বললাম জানেন? আগে ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি। তোমরা লাইট দাও নাই কোরআন শরীফ পড়ো দেখে দাও তোমরা মোর তোমার তো লটটা গো বাংলা মামু হ্যাঁ আরে রোডটা গো রোডটা গো চলা গেছো নিচে এই যে দেখেন এই রডটা নিয়ে চুরি করছে এড়িয়ে চুর লাইট চুরকারি লাইট এবং খুলে খুলে নিয়ে যাচ্ছে এই রডটা নিয়ে কোথায় তুলে তারা এই রডটা নিয়ে লাইট তুলে নেয় আর ওটা কার বলে এই যে দর্শক দেখতে পাচ্ছেন তিনজন এসব সেই পাচ্ছি আচ্ছা আসেন বুঝাই। আমার গাড়ির লাইট আমি এখানে লাগাইছিলাম এই এখান দিয়েও লাইট লাগাইছিলাম। এই যে তারটা দেখি সব চুরি নিয়ে যায়। আমি লাগাই যতই লাগাই চুরি নিয়ে যায়। লাইট আমি লাগাই থাকতে পারিনি। তো একদিন চিন্তা করলাম এটা এখান দিয়েও লাইট ছিল, এখান দিয়ে ছোট ছোট 30টা মতো লাইট ছিল, একে একে 3বার লাগাইছে, 3বারই নিয়ে গেছে। পরবর্তীতে এই লাইটগুলো কিনি অনেক দাম দিয়ে, 250 টাকা করে দাম। এই লাইটগুলো নিয়ে যায় এই কিলাম ভাইঙ্গে, তখন এই ক্যাসিংটা লাগাইছিলাম না। তো পরবর্তীতে এখন আমার তো লাইট লাগাইতেই হবে। আমি গাড়ির কাজ করে আনছি, আমার গাড়ি যদি চকচক ঝিকঝিক না করে তাহলে আমার কাছে ভালো লাগে না। যেহেতু আমি গাড়িটা রং করাইছি, কাজ কাম করাইছি, তা আমার গাড়ি তো ঝিকঝাক করতেই হবে। তো এই লাইটগুলো সব নিয়ে, তো আমি বুঝতে পারতেছি না যে আমরা কি সেদিনকে রিয়েল চোর ধরতে পারছিলাম কিনা, করতে পারছি না। আমরা সেদিনকে এই চোরটাকে অফিসে নিয়ে যাওয়ার পর পরবর্তী থেকে আমাদের আর লাইট হারাই নাই, আলহামদুলিল্লাহ। তো এই সম্পূর্ণ লাইট মনে করেন আমার মনে হয় যে 5 থেকে 7 হাজার টাকার লাইট আমার চোরে নিয়ে গেছে। ওদেরকে অফিসে নিয়ে যাওয়ার পর থেকে আমার আর লাইট হারাই নাই। তো ওরা আমার গাড়ির তল দিয়ে সেদিনকে নাড়ানাড়ি করতেছিল, প্লাস সেদিনকে লাইট লাগানো ছিল না, সম্ভবত ওই রডটা নিয়ে আসছিল লাইটটা খোঁচাতে উঠানোর জন্য। তো এরপর থেকে আর লাইট হারাই নাই। তো এদের কারণে আমরা গাড়ি সাজায়ও শান্তি পাই না এতদিন। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো এখন তো আমার ভিডিও ছিল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।